হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া রেসিপি। আর এই রেসিপিটা আমার মনে হয় ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি 1 কেজি গাজরকে ভালো করে ছিলে নিয়ে ধুয়ে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করব, তো এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর আমি সাধারণত মিষ্টি জিনিসে তেজপাতাটা খুব কম খাই, যেহেতু এটাকে আমি আবার একটু ব্লেন্ড করব, ওই জন্য এখন দিয়ে দিলাম তেজপাতা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরুর দুধ, কারণ এটাকে সিদ্ধ করতে গেলে আমাকে একটু পানি দিতে হবে। তাই আমি হচ্ছে পানির পরিবর্তে এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা দিয়েই হচ্ছে আমি গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আজকে গাজরটা আমি এভাবে সিদ্ধ করে ব্লেন্ড করেই হালুয়াটা তৈরি করব। আপনারা চাইলে যেটা করতে পারেন, এটা সরাসরি ভেজে নিয়ে তারপর হালুয়াটা তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। আর এতটুকু পানি রয়ে গিয়েছে, এটা রেখে দিয়েছি ব্লেন্ড করার জন্য। এখন চলে এসেছি হালুয়াটা বানাবো, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই হালুয়াটা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ঘি দিয়ে করতে হবে। ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি সেই ব্লেন্ড করা গাজরটা দিয়ে দিচ্ছি। আর গাজরটা কিন্তু একেবারে পুরোপুরি মিহিন করি নাই আমি, একটু আস্ত আছে। তো এই পর্যায়ে গাজরটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি একটু পানি রেখেছিলাম, একটু পানি রেখেছি যাতে করে গাজরটা আমার ব্লেন্ড করতে সুবিধা হয়, ওই জন্য। তো এখন একটু মিশিয়ে নিয়ে এর ভিতর আমি দুধ ব্যবহার করছি। আর টোটাল আজকে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর কি। প্রথমে হাফ কাপ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে একটা কথা বলি, আপনারা গাজরের হালুয়াতে যত দুধ ব্যবহার করবেন, গাজরের হালুয়ার কিন্তু টেস্ট তত গুণেই বেড়ে যাবে। তো এখন দিয়ে দিয়েছি হচ্ছে টোটাল 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে হচ্ছে আমি একটু উঁচু করে দিয়েছি, তো প্রথমে এতটুকু চিনি দিয়েছি, এটা কিন্তু 1 কাপের একটু কম। তো এরপর আমি আরও কিছুটা চিনি দিয়েছি আর কি, সেটা আমি অফ ক্যামেরাতে। তো টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণ, মানে 1 কাপ একটু উঁচু করে চিনি দিয়েছি। তো এই চিনিটাই হচ্ছে 1 কেজি গাজরের জন্য পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এখন আমি হচ্ছে নাড়াচাড়া করছি আর এটাকে হচ্ছে শুকিয়ে নিব আর কি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছুটা শুকিয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি এখানে এলাচ ব্যবহার করছি। তো এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এলাচের বিচিগুলো একদম গুঁড়ো করে নিয়েছি, যাতে করে স্মেলটা সুন্দরভাবে এই গাজরের সাথে মিশতে পারে। এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমি কিন্তু প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, এটা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ঘিটা দিয়ে আমি হচ্ছে আবারও একটু নাড়াচাড়া করছি আর মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু হালুয়াটা একদমই শুকিয়ে গিয়েছে। আর এটা প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে প্যান থেকে উঠে আসছে। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও একটু ঘন করতে চাচ্ছি। তো লাস্টে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কিশমিশ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে বাদাম। তো এখানে আমি আজকে 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে পেস্তা বাদামও এখানে দিতে পারেন। তো বাদাম দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি।
আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিয়েছি, কারণ মিষ্টি জিনিস যত ঘন হয়ে যায় চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাছে থেকে এটাকে নাড়াচাড়া করতে হবে আর আপনাকে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। সেই পর্যায়ে এখন দেখছেন যে একেবারেই প্যান থেকে উঠে আসছে, এটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি লাস্টে এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে ঘির জায়গায় সয়াবিন তেল দিলে হবে কি না। তো ঘি, তাই না? ঘি না দিলে আসলে এই মজাটা পাবেন না। আর এই হালুয়াটা আপনাকে অবশ্যই ঘি দিয়ে করতে হবে, কখনোই এখানে তেল ব্যবহার করবেন না। আমি লাস্টে ঘিটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর এখন হয়ে গিয়েছে, আমি আসলে এটাকে এখন সার্ভ করে নিব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটা ফ্রিজে রেখেও, নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন। আবার দেখা যাচ্ছে ডিপ ফ্রিজে রাখলেও এটা কিন্তু কয়েক মাস পর্যন্ত ভালো থাকে, একদমই নষ্ট হয় না। তবে যেটা করবেন, রান্না করেই আপনি যেটা সংরক্ষণ করবেন সেটা কিছুটা পরিমাণ উঠিয়ে রেখে দিবেন। যেটা উঠিয়ে রেখে দিবেন সেটা কিন্তু আর হাত দিবেন না বা এখান থেকে নিয়ে খাবেন না, তাহলেই সেই যে কোনো জিনিস ভালো থাকবে। তো এই পর্যায়ে হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ আরও অনেক কিছু দিতে পারেন, ফ্রুটস। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।